আরো জোরে বলেন কার? আমি বলি না, আমার আল্লাহ বলে গোলাম তোমাদেরকেও বানাইছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি করবা আমি আল্লাহর। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তোমার এই আশেক গুলা জানতে চায়, তোমার এই পাগল গুলা জানতে চায় তোমার গোলামি করবে কতক্ষণ? আল্লাহ আমার জানাইয়া দেয়, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে, বান্দা দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ ইবাদত করবা ততক্ষণ। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে পড়েন। এরে আমার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ বলে দেহের ভিতরে প্রাণ থাকবে যতক্ষণ ইবাদত করবা ততক্ষণ। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তাহলে কি এই দেহে প্রাণ থাকবে না? আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বইলা দেয়, না রে বান্দা না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে তোমার দেহে প্রাণ থাকবে না। আল্লাহ বলে শুধু তুমি না, আমার যত ধরনের মাখলুকাত আছে সব প্রাণওয়ালা মাখলুকের মরণ হবে, দেহের মধ্যে প্রাণ থাকবে না। ও যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আপনারও মরা লাগবে, আমারও মরা লাগবে। এই দুনিয়ায় আপনি আমি কেউ থাকতে পারবো না, সবার কিন্তু চলে যাইতে হবে। যাওয়ার সময় আপনাকে আমাকে মাত্র 3টা কাপড় দিয়ে দিবে। এ যুবক, আমার নবী জানাইয়া দেয়, মরণের তুফান বড় ভয়ঙ্কর, মরণের তুফান বড় কঠিন। এই জন্য নবী আমার বলেন, ইমানদারের মরণ হবে এক প্রকার, বেঈমানের মরণ হবে আরেক ভাবে। আমার নবী জানাইয়া দেয়, ইমানদার দিনদার পরহেজগারের যখন মরণ হয়, ওয়া ইন্নাল আবদাল মুমিনা, ইমানদারের আত্মাটা যখন বের হয়ে যাবে, আত্মাটা বের হওয়ার আগে আমার আল্লাহ ইমানদারের আত্মাটাকে স্বাগত জানানোর জন্যে, সংবর্ধনা দেওয়ার জন্যে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা ইমানদারের সামনে পাঠায়া দেয়। ইমানদারের আত্মাটা নেওয়ার জন্য আল্লাহ পাক একজন দুইজন না, হাজার হাজার ফেরেশতাদেরকে পাঠায়া দেয়। নবী বলেন, বান্দার দৃষ্টি যত দূরে যায় তত দূর পর্যন্ত খালি ফেরেশতাদেরকেই দেখা যায়। জোরে কান সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের ডান হাতে থাকবে জান্নাতি রেশমি কাফনের কাপড়, সুবহানাল্লাহ কোন, আর বাম হাতে থাকবে সুগন্ধি যুক্ত সুঘ্রাণের একটা ডিব্বা। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠায়া দিবে। মালাকুল মাউত কে? মালাকুল মাউত হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমানদারের কানের মাথার কাছে আইসা আজরাইল বসার পরে কানের দিকে আজরাইলের জবানটা দিয়া ইমানদারকে মজার একটা শব্দ শোনায়া দিবে, আল্লাহর কালাম শোনায়া দিবে। আজরাইল বলবে, ও ইমানদার, এই যে 30 বছর 40 বছর 50 বছর এত কষ্ট করেছো, একটু মজার সালামটা শুনে নাও। ইমানদার সালাম শুনতে দেরি, আনন্দিত হতে দেরি না। জোরে কান সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আজরাইল যখন আল্লাহর এই সালামটা ইমানদারের কানের ভিতরে দিবে, আল্লাহর সালাম পাইয়া ইমানদার খুশি তো খুশি, ইমানদার আর দুনিয়ায় থাকতে চাবে না। সুবহানাল্লাহ। আপনাকে এলাকার এমপি সাহেব যদি আপনাকে বাজারের চার দোকানওয়ালার খালি একটা ফোন দেয়, আগামীকাল সকালে আসতেছি, ওর যে গরম 10-12 হাতের কাজ দিয়ে কেউ গেলেই মনে হয় বাতাসে পড়িয়ে যাবে। কথা কয় না, ওই এরম করস কে? বুঝিস না বেটা,
আগামীকাল সকালে কথা কয় না। অথচ এই নেতা খেতা কি দেয়, ওই কটা শুকনো মুড়ি আর 1 কাপ রং চা। কথা কটে এক কাকা কয় একদিন একদিকে কইতেছি এটা, ও কাকা কয় হুজুর তাও দেয় না। আছে না নাই? এরে আমার যুবক ভাই, মালাকুল মাউত আজরাইল ইমানদার বান্দার মাথার পাশে বইসা ইমানদারের আত্মাটাকে কত আদর করে করে মজা করে করে ডাকে, বলে ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এ প্রশংসিত আত্মা, উখরুজি, আসো, বের হও, বের হও। ইমানদারের আত্মা প্রশ্ন করে, ও আজরাইল আমি কই যাব? বলে ইলা রব্বিকা, তুমি তোমার রবের কাছে যাইবা। আত্মা এবার প্রশ্ন করে, আজরাইল আমি আমার আল্লাহর কাছে যাব, আল্লাহ কি আমারে মাফ করছে না, আমারে জেলখানায় ঢুকাইব? আজরাইল কয় তোমার টেনশন নাই, রাদিয়াতাম মারদিয়া, ওই আল্লাহ তুমি বান্দা বান্দির উপরে খুশি হয়ে গেছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজরাইল বলে আল্লাহর বান্দা, আল্লাহর খাঁটি বান্দাদের দলভুক্ত হয়ে যাও, আল্লাহর তরি জান্নাতে হাসতে হাসতে ঢুকে যাও। সুবহান। এই যে মালাকুল মাউত এবার ইমানদারের দেহ থেকে আত্মাটা বের করার পরে সামনে যেই হাজার হাজার ফেরেশতা যারা সংবর্ধনা দিবে, তারা বলতেছে, আজরাইল ও মালাকুল মাউত, এই বান্দা আল্লাহর বড় দামি, আমাদের এই রেশম কাপড়ের ভিতরে ইমানদারের আত্মাটাকে দিয়ে দাও। ইমানদারের আত্মাটাকে যখন কাপড়ের ভিতরে দিয়ে দেওয়া হবে, সুন্দর করে ওই ফেরেশতারা কাপড়টা এমন করে পেঁচায়া সুগন্ধি দিয়া আত্মাটারে নিয়া একসাথে সবাই আসমানের দিকে উঠতে থাকবে। আসমানের বিভিন্ন জায়গায় নিয়োজিত, জমিনের বিভিন্ন জায়গায় নিয়োজিত দায়িত্বশীল ফেরেশতারা তারা বলবে, ও রহমতের ফেরেশতা, কার আত্মাটা নিয়ে যাও? বলে আমাদের এই কাপড়ের মধ্যে যে আত্মা আছে কেমন করে বুঝলা? বলে ওই কাপড়ের মধ্যে আত্মা আছে এমন করে বুঝলাম, আত্মার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ আমাদের প্রত্যেকের নাকগুলাকে সুরভিত করে দিছে। খারাপ লাগতেছে আপনাদের? এবার আস্তে আস্তে ফেরেশতারা আত্মাটারে নিয়ে প্রথম আসমানের গেটে যায়। প্রথম আসমানের একজন দারোয়ান আছে, যার নাম হলো হযরতে ইসমাইল। ইসমাইল বলে, ও ফেরেশতারা, কাকে নিয়ে আসছ? এমন সময় ডাইকে ডাইকে বলে, ওই যে চৌহালি এলাকার অমন ব্যক্তি গতকাল রাত্রে বয়ান শুনছে আর চোখের পানি ফালাইছে, আল্লাহর ওই বান্দারে নিয়ে আসছি, আল্লাহর কাছে যাব। প্রথম আসমানের দরজা খুলে যায়, যাইতে যাইতে দ্বিতীয় আসমানের দরজা খুলে যায়, তৃতীয় আসমানের দরজা খুলে যায়, সংক্ষেপে বলে যায় চতুর্থ আসমানের দরজা খুলে যায়, পঞ্চম আসমানের দরজা খুলে যায়, ষষ্ঠ আসমানের দরজা খুলে যায়, সপ্তম আসমানের উপরে গিয়া ওই রহমতের ফেরেশতারা ইমানদারের আত্মাটা নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়ায়। ইমানদারের আত্মাটা নিয়া আল্লাহর সামনে দাঁড়ায় ওই ফেরেশতারা খেলাধুলা করতে থাকে, লড়ালড়ি করতে থাকে। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, এত খুশি কেন বলো না? বলে, আল্লাহ আপনার যেই বান্দারে এনেছি এই বান্দা বড় দামি, বড় দামি। ওরে যুবক,
আমার আল্লাহর গায়বী আওয়াজ, ও ফেরেশতা আর আমার বান্দার আত্মাটাকে সাত আসমানের উপরে রাখার দরকার নাই। উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিন, আমার বান্দার আমলনামাটা ইল্লিনে লিখে দাও, আর আমার বান্দার রূহটাকে তার কবরের মধ্যে ঢুকায়া দাও। আপনার আমার রূহটাকে যখন কবরের ভিতরে ঢুকাইয়া দিবে, ওই কবরের ভিতরে একজন নয় দুইজন নয়, ফায়াতিয়ানিহি মালাকান, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা হাজির। ওই ফেরেশতা দুইজন আইসা ফায়ুজলিসানিহি, আমার আপনার পিঠের নিচ দিয়ে হাত দিয়ে আমারে আপনারে বসাইব। ফায়ুসআলানিহি, আমাকে আপনাকে এক এক কইরা কয়েকটা প্রশ্ন করবে। ফেরেশতারা এক নাম্বার প্রশ্ন করবে, মান রব্বুকা, ও আল্লাহর গোলাম একটু বলো না তোমার রব কে। এক নাম্বার প্রশ্ন বলবে, বলো তোমার রব কে। জোরে বলেন আমাদের রব কে, আরো জোরে বলেন কে। দুই নাম্বার প্রশ্ন করবে, ওমা দিনুকা, তোমাদের ধর্ম কি। জোরে বলেন আমাদের ধর্ম কি। তিন নাম্বার প্রশ্ন, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিন নাম্বার প্রশ্ন বলবে, ও রহমতের ফেরেশতা, রহমতের আল্লাহর বান্দা, তিন নাম্বার প্রশ্নটা বলো। এই যে একজন নুরানি চেহারার মানুষ, তাকে তোমারে দেখাইয়া দিলাম, বলো না এই ব্যক্তিটাকে। ইমানদার আল্লাহওয়ালারা বলে দিবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইমানদার বান্দা এক এক করে তিনটা প্রশ্নের জবাব, তিনটা প্রশ্নের যখন জবাব হয়ে যাবে রে, আমার আল্লাহর গায়বী আওয়াজ, সাদাকা আবদি, ও ফেরেশতারা আমার বান্দাকে আমি আল্লাহ সত্যায়ন করলাম। আমার বান্দারে আর কষ্ট দিও না, আমার বান্দারে আর পেরেশানি করিও না, আমার বান্দারে আর ডিস্টার্ব করিও না। তিনটা প্রশ্নের জবাব আমার বান্দা দিছে, তাড়াতাড়ি বান্দারে তিনটা পুরস্কার দিয়ে দাও। এক নাম্বার পুরস্কার, আমার বান্দারে জান্নাত থেকে পোশাক আইনা জান্নাতি পোশাক পরায়া দাও। দুই নাম্বার পুরস্কার, আমার বান্দা দুনিয়ার জমিনে মাটির উপরে বড় বড় জাজিম দিয়া আমার বান্দা ঘুমাইতো, এরপরেও আমার বান্দার ঠান্ডা লেগে যাইতো। আজকে আমার এই বান্দা কেমন করে মাটির কুবুরে ঘুমাবে, কেমন করে এই মাটির ভিতরে শুয়ে থাকবে। তাড়াতাড়ি আমার জান্নাত থেকে বিছানা আইনা আমার বান্দা বান্দির খবরে বিছায়া দাও। আমার আল্লাহ এবার ডাক দিয়া বলবে, ফেরেশতা আমার বান্দা যখন একটা রুমে ঘুমাইতো, পাশেই তার মায়ে ঘুমায়, পাশেই তার বাবা ঘুমায়, এরপরে রাত্র যত গভীর হয় আমার বান্দার বড় টেনশন, বড় চিন্তা, না জানি কোন জায়গা দিয়ে ভূত আইসা আমার ঠাইসা ধরে। ও ফেরেশতা এই ঘরের তো কোনো দরজাও নাই, জানালাও নাই, এই ঘরের মধ্যে আমার বান্দাটা কেমন করে ঘুমাইব। ফেরেশতা রে আমার বান্দার যেন কোনো কষ্ট না হয়, এই জন্য আমার তোরে জান্নাতের সাথে আমার বান্দা বান্দির খবরের সাথে একটা রাস্তা করে দাও। এরে যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, জান্নাতের সাথে যখন রাস্তাটা হয়ে যাবে, আল্লাহর বান্দা তাকায় দেখবে জান্নাতি হুরেরা শরবতের পেলা নিয়ে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর। আরে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে একটা ফল দিবে, একটা ফলের ভিতরে আল্লাহ পাক 70 প্রকারের মজা দিয়ে রাখছে। এটা জোরে কর।
আপনাকে এলাকায় আম হয় সর্বোচ্চ 2টা মজা না কাকা? ওই যে পাশার দিকে একটু টক, মাথার দিকে একটু মিষ্টি, কথা কন। আর আল্লাহ পাকের একই আপেল বাংলাদেশেও আছে, জান্নাতের ভিতরেও থাকবে। আল্লাহর বান্দা একটা কামড় আপেলের নিবে, একটা কামড় চিবনি দিবে এক মজা, দ্বিতীয়বার আরেকটা চিবনি দিবে আরেকটা মজা, তৃতীয়বার আরেকটা চিবনি দিবে আরেকটা মজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর যুবক ইমানদার জান্নাতি হুরদের হাতে শরাবের পেলা দিয়ে তেইকা থাবা দিবে। আল্লাহ বলে থামো, এখনো তোমার থাবা দেওয়ার সময় হয় নাই। ইসরাফিল যেদিন ফুৎকার দিবে, হাসরের ময়দানে উপস্থিত হইয়া হাসতে হাসতে আমার তোরে জান্নাতের ভিতরে যেদিন যাইবা, ওই দিনই এই শরবত খাইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জিনিস চিন্তা করো রে যুবক, এ পর্দার আড়ালে আমার মা, ইমানদার যেমন দামি, ইমানদারের মরণটাও কিন্তু তেমন দামি। মরণটা যেমন ভালো, কবরের মধ্যে মুআমালাত মুআশারাতটাও ভালো। তার ঘুমটা অনন্তকালের ঘুমটা কত মজার। আর যদি বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, মা বাবার অবাধ্য সন্তান হয়ে যদি কেউ মারা যায়, আমার নবী বলেন ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, নেমক হারাম বেঈমান বেঈমানের যখন মরণ হয়, তার সামনে আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা আসে। নবী বলেন ওই ফেরেশতাদের হাতে থাকে পচা দুর্গন্ধ যুক্ত একটা সালার চট। এমন সময় পায়া দিয়া দিগি মালাকুল মাউত, এমন সময় আজরাইল মালাকুল মাউত হাজিরা। ও যুবক, আজরাইলের অবস্থাটা কি পরিমাণ ভয়ঙ্কর। আজরাইলের পাটা থাকবে জমিনে, আর আরেকটা পা থাকবে আসমানে। আজরাইলের চক্ষু দিয়া আগুন বের হবে, আজরাইলের পশমের গোড়াগুলো দিয়া আগুন বের হবে। এর যুবক ভাই, এলাকার মধ্যে কি দেখুন না কত মানুষের মরণ হয়। মরণের আগে পেশাব কইরা দেয়, মরণের আগে পায়খানা করে দেয়। কত মানুষের দেখবা চক্ষুটা উল্টায় যায়, কত মানুষ দাবা দাবি করে রে যুবক। আরে মুরব্বীরা যখন অসুস্থ হয়ে যায়, সন্তান বাড়ি থেকে ফোন দেয়, ও আব্দুর রহমান, তোর বাবা মনে হয় আর বাড়িতে থাকবে না, শেষ দেখাটা একবার দেখে যাও। সন্তান পাগলের মতো ঢাকা থেকে বাড়িতে আসে, আইসা দেখে বাবা শোয়া, বাবার ভিতর থেকে কেমন যেন একটা উঙ্গানি আওয়াজ। পাশে মাও বসা, চাচারাও বসা, ভাই বোনেরা সবাই বসা। কেউ ডাকে ও বাবা, কেউ ডাকে ও স্বামী, কেউ ডাকে ও দাদা। আল্লাহর বান্দা কারো দিকে তাকায় না, এই গাল দিয়া পানি দেয়, ওই গাল দিয়া পানিটা বের হয়ে যায়। আল্লাহর বান্দা শুধু দেখবেন মাথার দিকে তাকায় থাকি, আর কোনো দিকে তাকায় না, আর কারোর সাথে কথা বলে না। কারণ কি জানো রে যুবক, হে গিওরের বুড়া বাবা, কারণ কি জানেন? মালাকুল মাউত আজরাইল ওই বান্দার মাথার সামনে আইসা বসে গেছে। আজরাইলের অবস্থাটা ভয়ঙ্কর। আল্লাহর বান্দা ওই দিকে তাকায়া মনে মনে কাকুতি বিরতি করে আর বলে, আজরাইল আর কয়টা মিনিট সময় দে, আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, আমি ঠিক মতো পর্দাও করতে পারি না, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না, কয়েকটা মিনিট সময় দাও।
আজরাইল একটা মিনিটও সময় দিবেনি। এ যুবক ভাই দিবে? আজকে কোরআনের আলোচনা তোমার ভালো লাগে না, কোরআনের মাহফিল তোমার ভালো লাগে না, সাদা কাগজে লেখা নাও তুমি শয়তানের গোলাম, শয়তানের মুরিদ হয়ে গেছো। এ যুবক, এই দুনিয়ায় তুমি বলো আমি বলো কেউ কিন্তু থাকবো না, সবার কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। আজরাইলের ঘরের মধ্যে আসার জন্য কোনো টিকিট লাগে না, দরজাও লাগে না, জানালাও লাগে না। আজরাইল ঘরে ঢোকার জন্য কোনো পারমিশনও নেয় না। আজরাইল কারো আত্মা বের করতে গিয়েও আজরাইলের কোনো কষ্ট হয় না। আল্লাহ একদিন আজরাইল রে জিজ্ঞেস করেছিল, আজরাইল তোমার কার আত্মাটা বের করতে জীবনে কষ্ট হয়েছে একটু বলো। আল্লাহু আকবার। মানুষের আত্মাটা বের হইতে কি পরিমাণ কষ্ট! ও ভাই, এই কষ্ট যদি কোনো মানুষ একবার দেখতো আর জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করত। আজরাইল বলে, আল্লাহ আমার দুইটা মানুষের প্রাণ বের করতে কষ্ট হয়। আল্লাহ বলে, আজরাইল বলো। খারাপ লাগতেছে আপনাদের? অল্প টাইমে শেষ করে দেবো নাকি ইনশাল্লাহ? অল্প টাইমে ইনশাল্লাহ। আল্লাহ বলে, আজরাইল বলো। আজরাইল বলে, আল্লাহ আমার দুইটা মানুষের জান বাইর করতে বড় কষ্ট হয়েছে। আজরাইল বলে, বলো ওই দুইটা মানুষকে। এমন সময় আজরাইল বলে, আল্লাহ সাগরের ভিতরে একটা স্টিমার চলে, প্রবল বাতাসের কারণে সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হয়ে গেল, ঢেউ তৈরি হয়ে গেল। ওই ঢেউয়ের বাড়িতে ওই স্টিমারটা আস্তে আস্তে কইরা ফেটে ফেটে তক্তাগুলো আলাদা হয়ে গেল। ওই স্টিমারে যারা ছিল সবাই মারা গেল। ওই স্টিমারে একজন গর্ভবতী মা ও ছিল। ওই গর্ভবতী মা সে মারা যায় নাই, বড় কষ্ট করে মা একটা কাঠের টুকরা ধরে আস্তে আস্তে কইরা ওই কাঠের টুকরার উপরে নিজে নিজে বসে পড়লেন। বসে নিজে কেবল একটু স্থির হলেন। এমন সময় ওই মায়ের প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়। প্রসব বেদনা যখন আরম্ভ হয়, এমন সময় আল্লাহ পাক তাকে একটা পুত্র সন্তান দান করেন। মা সন্তানটা কাঠের এক কোনায় পড়া। সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে জোরে জোরে চিল্লায়া চিল্লায়া কান্না করে, বড় ক্ষুধার্ত। এই জন্য সন্তান দুনিয়ায় আগমন করাও কান্না করে। আপনিও কান্না করেছেন, আমিও কান্না করেছি, আমি আপনি সবাই কিন্তু কান্না করেছি। ও যুবক, এক কলিজার টুকরা বুড়া বাবা, মা সন্তানের চেহারা দেখলে যত দুঃখ কষ্ট বেদনা আছে সব যিনি ভুলে যান তিনি কে? মা। তিনি কে? আরো জোরে কোন কে? আরে মা সন্তানের চেহারাটা দেখার সাথে সাথে প্রসব বেদনার যেই কষ্ট, সিজারের যেই কষ্ট, সব কষ্টগুলা মা ভুলে যায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া।